সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন। তো সবাইকে আমার নমস্কার, আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আমরাও ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়াই ভালোবাসাই। মানে মোটামুটি অতটাও ভালো না, তারপরেও বলতে গেলে বলতেই হয় যে ভালো আছি। প্রথমেই তো আর খারাপ বলা যায় না। যাই হোক, ওর বাবা অসুস্থ রুগী, তো আমিও ছাদে আসলাম মাত্র। পূর্ণ এতদিন মানে অসুস্থ ছিল, জ্বর ছিল, ঠান্ডা, এখনও ঠান্ডা আছে, সারা রাত্রি ঠান্ডায় মানে কষ্ট করছে। তো ওটা নিয়ে আমি ছাদে আসছি। ওই ছাদে কাম আরও 2 দিন ধরে খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল। আজকে সারা রাত্রি মানে জ্বর গেছে, কালকে দিনের বেলায় খারাপ লাগছে, মানে সারা শরীর ব্যথা করছে, মাথা ব্যথা করছে, মানে এরকম লাগছে। পরে রাত্রিতে সারা রাত্রি জ্বর গেছে, মানে খুব খারাপ লাগছে, এখনও জ্বর আছে, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে। তো কিছু করার নেই, ভিডিও তো বানাইতেই হইব, ভালো বানাই বা মন্দ বানাই, যাই বানাইতে হইব, যেহেতু ব্লগ করি। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম ছাদে। মানে এত জ্বর, মাথা আমার পুইরা যাইতেছে, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, পূর্ণরেও নিয়ে রাখতে পারতেছি না। বর্দি কাজও করে, ওরেও নিয়ে রাখে, মানে ওর খুব কষ্ট যাইতেছে। এই যে দিকে সুপারি ধরছে, এই যে সুপারি গাছ, এটা কি সুন্দর সুপারি ধরছে। এই যে তোর বাবাও শুয়ে রয়েছে নিচে, ভাত খাইছে, ওষুধ খাইয়ে রেখে আমি আসলাম এখানে। তো পূর্ণ এখানে খেলতেছে, ঘরে কান্না করতেছিল, ওর ঠান্ডা লাগছে তো সেই জন্যে, মানে জ্বর গেছে। তারপরে জ্বরটা কালকে আসেনি, কিন্তু ঠান্ডাটা পুরেই গ্যাস দিয়ে দিছে বর্দি সকালবেলা। বাবা ফুল ছিঁড়ে না, সব ফুল ছিঁড়ে ফেললা কেন? ওই যে গাছের সব ফুল ছিঁড়ে ফেললো, ওই যে ওইদিকে ফেলে দিছে, এদিকে ওই যে ওদিকে সব ফুল ছিঁড়ে ফেলছে। তো এখানে গোলাপ গাছ আছে, এই গাছগুলো বর্দি বনছিল, গোলাপ ফুল ধরছে একটা। এই যে সব ফুল গাছ বর্দির দিকেও আছে, ওই দিকেও আছে। তো এখানে এসে খেলতেছি। বাবা 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 ওইটা টানে না। তো জলে যাইবো, ঠান্ডা লাগছে, জলে যাওয়া যাইবো না বাবা, এইদিকে আসো, জলে যাওয়া যাবো না, মানিক শুকনো জায়গায় আসো, এখানে আসো। এই যে কলের এখানে আসবো, কল ছাড়বো। এই যে তো আকাশটাও মেঘ, বাতাস আছে, কালকেও সারাদিন বাতাস ছিল, মানে অতটা গরম না, ঠান্ডায়। সারা রাত্রি বৃষ্টি হয়েছে দিনের বেলা, এবার মানে বৃষ্টি না, আকাশটা পরিষ্কারই, তবে বাতাস। এই পরিবেশটা খুবই সুন্দর আজকে, কালকে এরকমই গেছে পরিবেশ, অনেক ভালো লাগতেছে। কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে উঠছে, তো সেই জন্য আমি মানে বেশি টেনশনে পড়ছি। ওই যে এক রুগী দেখতে হয়, সাথে বাচ্চা আছে, পূর্ণ শরীর ভালো না, ওর বাবার শরীর ভালো না, এর মাঝে আবার আমি অসুস্থ হয়ে পড়ছি। তো ভগবান এখন সুস্থ করুক সবাই, সে আশীর্বাদ করবেন। তো ভিডিওটা দেখবেন সবাই, আমাদের সাথে থাকবেন। তো এখন নিচে যাই, সকালবেলা খাওয়া দাওয়া করছি সবাই, পুনর বাবাও আর কি খাইছে, বললাম ওষুধ টষুধ খাইয়ে রেখে আসছি। এখন নিচে যাই আবার, বড়দি কি রান্না করে ওগুলো দেখানোর চেষ্টা করুম যদি আমি পারি। তোর বাবা শুয়ে রয়েছে, ভাত খাইছে, ওষুধ খাইছে, শুয়ে রয়েছে। শুয়ে থাক, ঘুমানোর চেষ্টা করো। কেমন লাগে বলো? দুর্বল তো লাগবো, এখন যে অপারেশনটা হয়েছ, অপারেশন তো অপারেশনই। পুরো কান্না করতেছে, খালি বেতাল। আমার শরীর খারাপ, আজকেও আরো বাড়ছে। বাবা এখানে বসে থাকো, বসে থাকো, এই বালিশ সরিয়ে দিব, বালিশ সরাইব। তুমি শও, ওই বালিশে শো বাবা, বালিশে শও, ওটা সরাইতে বলি। শো বাবার কাছে শও।
মোবাইল নিয়ে কথা বলতেছি। আমি দাঁড়িয়ে থাকা পারতেছি না, খারাপ লাগতেছে আমার। শীতে কেমন জানি লাগতেছে, স্নান করলাম যেহেতু ঠান্ডা জ্বর, সেই জন্য মাথায় বেশি করে জল দিয়ে স্নান করছি। শুয়ে রয়েছি, জুনি ঘুমাইছে, পূর্ণ কান্না করতেছে, কিছু করার নেই। আজকে বৈশা থাকা পারতেছি না, হ্যাঁ তো জ্বর আইছে, কিছুই ভালো লাগতেছে না। বর দিয়ে একা একা আজকে রান্না করবো, কিছু করার নেই, শুয়ে পড়ি। আলু দিয়া শিং মাছ দিয়ে ঝোল হইব না? আজকে তো সবাই একবার অসুস্থ হয়ে পড়ছে, অঞ্জনারও জ্বর হয়েছে, এই একা একা আপনার কষ্ট করানো বানাইছে, কয়টা দিন ধরে যে পরিশ্রম করবান হয়েছে একবারে। একা একাই রান্না করে আনছে, কারণ অঞ্জনারও হঠাৎ করে জ্বর আইছে, বুঝছেন? বাসায় এসে আনি সব নিয়ে তেরা বেড়া আসছে, এই যে চরচরি শুকা মাছ দিয়ে, আর এই যে ভাজি, কাঁকল ভাজি, মানে একা একাই সব রুটি এই রান্নাটা করে আনছে। মানে এসে আমরা আমাকে তো খাওয়ার নাচবো। আর এই যে আলু বাইসা রাখছে, মাছ এই যে 5-7, মানে মোটামুটি হয় না, তাও প্রতিদিনে 5 পদ করে 4-5 পদের নিচে আবার খায় না। আমরা আইসি বলে না, সব সময় 4-5 পদ করে খায়। এই যে শিং মাছ, না কালকে শিং মাছ দেশি আসছিল, অরিজিনাল দেশি শিং মাছ, তো অনেক ভালো ছিল। শিং মাছ আসছিল, কালকেও রান্না করছিল, আবার ওই বাকি দিয়ে আজকে রান্না করে আনছে। কালকে 2টা আনছিল, শিং মাছ আর হলো যে দেশি মুরগি এনেছিল। তুমি আবার উঠছ কে? হ্যাঁ, বড়দি রান্না শেষ পুরাই, তুমি আবার উঠছ কে? আমি তার কিছু করে না পারতেছি না আজকে, জ্বরে তো কিছু করি না, তারপরেও তো যেহেতু পোলারটা করি, পোলারটাও করা পারতেছি না, জোড়া করতেছি। জ্বরে কাহিল বানিয়ে হালাইছে। বড়দি কি দিবেন সেন? আলু ভাজবো, আলু ভাজবেন না? এই যে জল মাছ দেয় না? আলু দিয়ে জল মাছ ভাল লাগে। তারপর যদি উঠছ, যেহেতু যদি পারো যতটুকু একটু বড়দিন হেল্প করো। খাওয়াই ওর তো রান্না হয়ে গেছে, আর কি হেল্প করুন? তারপরে যতটুকু সম্ভব ওষুধ খাওয়াবেন, তাহলে ওষুধ নেই আমিও তো হাড়ারি নেই। রান্না হয়ে গেল না বাড়ি, তরকারি শেষের দিকে না? মশলা দিয়ে দিলি, জিরার ফাঁকি দিয়ে দিল, গরম মশলার গুঁড়া দিব, গরম মশলার গুঁড়া দিল। রান্না তো কমপ্লিট তেনে শেষ। মাছ দিয়ে দিলি, আর একটু মাছ দিয়ে দিব। হ্যাঁ, মশলা একটু আগে না দিলেই হয় না, তো জাল হইলে ভালো লাগে। হ্যাঁ, মশলা একটু আগে দিলেই ভালো লাগে। তুই গাব গাছে যে কি গাবি ধরছে ওর দিনে? বিলাতি গাব বলে, এগুলো বিদেশি গাছ না, দেশি না, বিলাতি গাব বলে। বিলাতি গাব খায় আর কি, পাকলে এমনি দেশি গাবও তো ওই করি, মানে খাওয়া যায় পাকলে পরে। কত সুন্দর টস টস হয়ে গেছে, ওই উপর দিকে লাল। হ্যাঁ, ওই লাল গুলো পাকছে, তাই না? কি কি গাবি যে ধরছে, অনেক গাব। কি করে না, নেই না, কেউ পারে না, মানুষ
পোলা পানি নিয়ে খাই। আহ, এই মাছ দিয়ে দিল বটি। মাছ দিল, আমি একটু জাল হইব কিছু সময়। তরকারি কালারটা সুন্দর হয়েছে। তরকারি হয়ে গেছে আর কি, নামে এবার একটু পরে। ওদিকে কি কি রান্না করলো দেখাসি। আমি তো এখানে ছিলাম না, উনি শুয়ে শুয়ে টিভি দেখতেছে। এটা কি বাজি? এটা কি বাজি রে বর্দি? করলা ভাজি, কারকল ভাজি না? ও ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কারকল ভাজি করছে। এখানে মুসুরির ডাল রান্না করছিল সকালবেলা, আর চড়চড়ি রান্না করছে ছোটো মাছ দিয়ে, আলু ডাটা এগুলো দিয়ে। আর এই যে পাট শাক ভাজি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। অনেক আয়োজনই আছে। তরকারি হয়ে গেছে, নামাইব। দুধ আছে, দুধ জাল দিছে। হ্যাঁ, তো এখানে ভাত বসাইবো রাইস কুকারে। টিভিটি জানায় না, সাউন্ড করে তরকারি বানাইছে, আমি খাইতে দিব সবাই। জামাই বাবু আইছে মাত্র, খাইতে বসছি সবাই মিলে। অনেক কিছু রান্না হয়েছে, শাক ভাজি, কাঁকরোল ভাজি, মাছের ডিম দিয়ে, তারপরে শিং মাছের তরকারি, আলু সিদ্ধ করে ছোট আলু, আর ছোট মাছের চচ্চড়ি। সব কিছুই স্বাদ হয়েছে। বলতে একা একাই বুঝছে সব কিছু করছে, কারণ আমরা তো সব রুগী। দাদাকে বলা অফিস থেকে আসলো, অনেক কিছু ভালো হয়েছিল। যে ভাবি দিলাম, তারপরে ওই যে আচার দিছে, আচার আচার ডাল দিয়েছে। কত হয়ে গেল? সবজি না, সবজি এটা তো সবজি, সবজি তো আলাদা ধরো। না না না, ডাল নিবে, তারপরে মুসুর ডাল খেলে, মুসুর ডাল গরিবের মাংস। ভালো ভালো জিনিস ভালো লাগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে নমস্কার। আর